আল্লাহ তাআলা কুরআনুল আযীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম। সাদাকাল্লাহুল আযীম। আজকে আমরা যে প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছি, আমরা সকলে জানি এই প্রতিষ্ঠানটা দ্বীনি একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক রয়েছে। এই প্রতিষ্ঠানের সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক রয়েছে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা পরকালে নাজাতময় জান্নাত পেতে চাই। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের মেহমান হতে চাই। তাই আমরা এই প্রতিষ্ঠানকে ভালোবাসি। আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের নিকটবর্তী আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশীদের ছেলে মেয়েদেরকে আমরা অনুরোধ করে তাদেরকে আদর সোহাগ ভালোবাসা দিয়ে আমরা এখানে পাঠদান করানোর চেষ্টা করি। আজকে আমি ছোট ছোট কয়েকটি মেসেজ আপনাদের সম্মুখে উপস্থিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমে যে বিষয়টা আপনাদেরকে স্পষ্ট ভাষায় জানাতে চাই সেটা হচ্ছে ইলম সম্পর্কে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের তিনটি পাঠ বলেছেন। ইলম হচ্ছে তিন প্রকার। এক নম্বরে ইলম হচ্ছে আয়াতু মুহকামা, যেটা সরাসরি কোরআনুল কারীম থেকে ইলম, যেটা আমি আলোচনার একেবারে শুরুতে বলেছি। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তুমি তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি আল্লাহ তাআলা মানুষকে একটি রক্তপিণ্ড থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এভাবে ধীরে ধীরে আল্লাহ তাআলা 5টি আয়াতের কারিমা এখানে বর্ণনা করেছেন মানুষকে কিভাবে জ্ঞান গর্ব দ্বারা মানুষকে উপকৃত করা যায়, কোরআন থেকে কিভাবে মানুষকে হিকমা প্রদান করা যায়। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের তিনটি পাঠ বলেছেন। এক নম্বর হচ্ছে আয়াতু মুহকামা, সরাসরি কোরআন থেকে শিক্ষা। তাহলে আমরা সেখানে পাইলাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। দ্বিতীয় নম্বর পয়েন্ট থেকে আমরা যেটা শিক্ষা গ্রহণ করতে পারি কোরআন থেকে, আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তৃতীয় নম্বর পয়েন্ট যেটা আমরা কোরআন থেকে যে শিক্ষা যদি গ্রহণ করতে চাই, আল্লাহ তাআলা বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমরা যদি কোরআন থেকে আরো শিক্ষা গ্রহণ করতে চাই, যদি আরো লক্ষ্য করি, আল্লাহ তাআলা কুরআনুল আযীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোরআন থেকে আরো কিভাবে শিক্ষা গ্রহণ করতে চাই সেদিকে যদি আমরা আরো তথ্য কালেকশন করি, আল্লাহ তাআলা সূরাতুল ইব্রাহিমের প্রথম দিকে আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। গোটা আল কুরআনুল কারীমের মধ্যে এরকম হুরুফে মুকাত্তাআত রয়েছে 29টি। তারপর আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আমার হাবিবের উপর এই জন্য কিতাব নাযিল করেছি যাতে করে অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর দিকে ধাবিত করতে পারি, এজন্য আমি কোরআন নাযিল করেছি। আমি দৃঢ় বিশ্বাসের সহিত বলি যে জাতি, যে সমাজ, যে গোত্র, যে ব্যক্তি, যে পরিবার কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে, কোরআন তাদেরকে নেতৃত্ব দিতে দিতে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন তাকে নেতৃত্ব দিতে দিতে জান্নাতের পথ দেখাবে। সুবহানাল্লাহ। তারপর রাসূল বলেছেন দ্বিতীয় নম্বরে ইলম হচ্ছে আও সুন্নাতুন কায়িমা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, যেটা প্রতিষ্ঠিত এবং স্বীকৃত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মধ্যে রয়েছে প্রকৃত ইলম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে রয়েছে প্রকৃত ইলম। যেভাবে আল্লাহ তাআলা রাসূলের শান বলতে গিয়ে বলেছেন ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা বলেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার রাসূল যেটা তোমাদেরকে আদেশ করেছেন সেটা তোমরা করো, আমার রাসূল যেটা তোমাদেরকে নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বিরত থাকো। তাহলে রাসূলের আদর্শ হচ্ছে প্রকৃত শিক্ষা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপ্রেরণাই হচ্ছে আমাদের জন্য প্রকৃত ইলম। তারপর সময় একেবারে সংক্ষিপ্ত বিধায় আমি কথাগুলোকে সংক্ষিপ্ত করছি। তৃতীয় নম্বরে ইলম হচ্ছে আও ফারিদাতুন আদিলা, যেটা কোরআন এবং হাদিস থেকে সরাসরি নির্যাস থেকে বের হয়েছে,
সে ইলম অর্জন করা হচ্ছে অন্যতম ইলম। তাহলে আমরা জানলাম ইলম হচ্ছে তিন প্রকার। এক নম্বর হচ্ছে আয়াতুল মুহকামা, যেটা সরাসরি কোরআন থেকে অর্জন করা হয়। দ্বিতীয় নম্বর ইলম হচ্ছে আও সুন্নাতুন কায়িমা, যেটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ এবং স্বীকৃতপ্রাপ্ত সুন্নাহ। তৃতীয় নম্বর হচ্ছে আও ফারিদাতুন আদিলা, কোরআন এবং হাদিস থেকে যেটা নিশ্চিত এবং কোরআন এবং হাদিস থেকে নির্যাসকৃত সেই ইলম অর্জন করা। এই ইলমের বাহিরে আর দুটি ইলম রয়েছে, যেটাকে খতিবে কাস্তালানী দুটি ভাগে বিভক্ত করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের অন্য ভাগে যদি আমরা লক্ষ্য করি, সেখানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া ফাদলুন, এই তিনটি ইলমের বাহিরে যত ইলম রয়েছে সকল ইলম হচ্ছে অতিরিক্ত। তাহলে আমরা জানলাম কোরআনের ইলম, হাদিসের ইলম। কোরআন এবং হাদিস থেকে নির্যাসকৃত যে ইলম রয়েছে সেটা হচ্ছে প্রকৃত ইলম। এই তিন ইলমের বাহিরে যত ইলম রয়েছে, রাসূলের ভাষায় ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া ফাদলুন, প্রতিটি ইলম হচ্ছে অতিরিক্তময় ইলম। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে খতিবে কাস্তালানী রাহমাতুল্লাহ বলেন, পৃথিবীতে যত ইলম রয়েছে সেই ইলমকে তিনি দুই ভাগে বিভক্ত করেছেন, অর্থাৎ অতিরিক্ত ইলমকে। সেই ইলমগুলোকে আমরা জাগতিক শিক্ষা বলি। একটা জাগতিক শিক্ষা হচ্ছে উপকারী, আর একটা জাগতিক শিক্ষা হচ্ছে উপকারী নয়। একটাকে বলা হয় নাফে, আর একটা বলা হয় গায়রে নাফে। জাগতিক শিক্ষা বলতে যে আমাদের ছেলেরা ডাক্তারি পড়ালেখা করে, আমাদের ছেলেরা ইঞ্জিনিয়ার পড়ালেখা করে, আমাদের ছেলেরা বুয়েটে পড়ালেখা করে, আমাদের ছেলেরা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে, সেখানে কিন্তু আমাদের মতন মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় না। জাগতিক শিক্ষার মধ্যে যে শিক্ষাটা প্রয়োজন, এই শিক্ষাটা হালাল, এই শিক্ষাটা জায়েজ। আর জাগতিক শিক্ষার ভিতরে যে শিক্ষাটা স্পষ্টময় হারাম এবং জায়েজ নয়, সেটা আরেকটি বিজ্ঞান, আরেকটি দর্শন, বিজ্ঞান আরেকটি থিওরি, বিজ্ঞান আরেকটি ধারণা, যেটাকে বলা হয় দা থিওরি অফ ইভলিউশন, যেটা বিজ্ঞান চর্চা করে, বিজ্ঞান গবেষণা করে, মানে চিন্তা করে, গবেষণা করে, এইরকম শিক্ষা অর্জন করা হারাম। তাহলে জাগতিক শিক্ষা, একটা শিক্ষা রয়েছে জাগতিক শিক্ষার মধ্যে যেটা হালাল, যেটা জায়েজ, সেই শিক্ষা আমাদের ছেলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ডাক্তার হতে লাগে, ইঞ্জিনিয়ার হতে লাগে, সে যত বড় শিক্ষা অর্জন করে সেটা জায়েজ। আর যেটা জাগতিক শিক্ষা রয়েছে, যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, কোরআনের সাথে সাংঘর্ষিক, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর সাথে সাংঘর্ষিক, এরকম শিক্ষা অর্জন করা হারাম, এরকম শিক্ষা অর্জন করা জায়েজ নয়, এরকম শিক্ষা অর্জন করা নাজায়েজ। এখন আমরা তিনটি শিক্ষা সম্পর্কে ধারণা জানলাম বেসিক ভাবে। তৃতীয় নাম্বার হচ্ছে আমরা যারা আমাদের ছেলে মেয়ে মাদ্রাসাতে পড়ালেখা করি, মাদ্রাসাতে আমাদের ছেলে মেয়েদেরকে পড়ালেখা করালে কি লাভ, এই বিষয়ে আজকে কর্ণকহর খুলে আপনারা একটু শোনার চেষ্টা করুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা তাকে দ্বীনের জ্ঞান দান করেন, আল্লাহ তাআলা তাকে হিকমা দান করেন, আল্লাহ তাআলা তাকে দ্বীনের ইলম দান করেন, তাকে যাকে আল্লাহ তাআলা পছন্দ ভালোবাসেন, যাকে আল্লাহ তাআলা মহব্বত করেন, যাকে আল্লাহ তাআলা প্রেমময় মনে করেন। তাহলে আমি দীপ্তময় কণ্ঠে আমি আশা ভরসা রেখে বলতে পারি, আমরা এখানে যারা গার্ডিয়ান রয়েছে, আমার সামনে যারা তালিবে ইলম রয়েছে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা পছন্দ করে হাদিসের ভাষ্য অনুযায়ী, ঠিক কিনা? রাসূল বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, আল্লাহ তাআলা যার মঙ্গল চান, আল্লাহ তাআলা যাকে সফলতার চূড়াতে পৌঁছাতে চান, আল্লাহ তাআলা তাকে দ্বীনের জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার সন্তান যদি কোরআনুল কারীম যদি শিখতে পারে, আপনার সন্তান যদি কোরআনুল কারীমের জ্ঞান লাভ করতে পারে, লাভ হবে কি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, যে ব্যক্তি কোরআন পাঠ করবে, যে ব্যক্তি কোরআন শিক্ষা করবে, যে ব্যক্তি কোরআন অর্জন করবে, কোরআনে যে নিজের জীবন, সমাজ, ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সব কিছু সে যদি মেনটেন করে যদি চলতে পারে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, সেদিন কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশকারী হবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা আরজ করছি, আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাক, আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে আলেম বানাক, আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে আলেমা বানাক, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নাম্বার, গার্ডিয়ান আমরা যারা আজকে আমাদের সন্তানদেরকে কোরআন শিখাচ্ছি, আমাদের জন্য পরকালে ফায়দা হবে কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ লা আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমি মৃত্যুবরণ করব, যখন আমরা সকলে মিলে মৃত্যুবরণ করব, আমরা যখন কবরে পৌঁছে যাব, তখন আমাদের সকল আমলনামাগুলো বন্ধ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। তিনটি আমল শুধুমাত্র জারি থাকবে। এর মধ্যে এক নম্বর যে সাদকা জারিয়া, দ্বিতীয় নম্বর হচ্ছে উপকারীময় বিদ্যা, যে উপকারীময় বিদ্যা হাজিপুর তালিমিয়াত মাদ্রাসা দান করায়। বলছি আলহামদুলিল্লাহ। যে উপকারীময় বিদ্যার মাধ্যমে আপনার সন্তান সালাত আদায় করে, যে উপকারীময় বিদ্যার মাধ্যমে আপনার কন্যা সন্তান সালাত আদায় করে, যে উপকারীময় বিদ্যা শিক্ষার মাধ্যমে আপনার সন্তান আপনাকে বাড়ি থেকে নসিহত করে। সম্মানিত গার্ডিয়ান, এরকম নসিহত করে কি করে না? আমি তো জানি আমাদের অনেক ছেলে, আমাদের অনেক মেয়ে মাকে বলে মা এইভাবে চলো না, বাবাকে বলে বাবা এভাবে চলো না। আপনি মুস্কি হাসি দিয়ে আপনার সন্তানকে যদি দেন, বাবা তুমি এই শিক্ষা কোথা থেকে শিখলা, তখন দেখবেন আপনার সন্তান বলবে আমি এই শিক্ষা মাদ্রাসা থেকে শিখেছি। আলহামদুলিল্লাহ, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারপর এই হাদিসের সর্বশেষ মেসেজ হচ্ছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। আপনি কিংবা আমি যখন মৃত্যুবরণ করব, একজন নেক সন্তান যদি রেখে যেতে পারি, আমার মৃত্যু বরণ করার পরে, আপনাদের মৃত্যু বরণ করার পরে যখন আপনার সন্তান বলবেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এরকম একটি নেক সন্তান যদি পৃথিবীতে আপনি যদি রেখে যেতে পারেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার কবরে আজীবন সওয়াব পুষতেই থাকবে, পুষতেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় পড়ে লাভ হয়েছে নাকি লস হয়েছে? গার্ডিয়ানদের কাছ থেকে জানতে চাই, লাভ হয়েছে নাকি লস হয়েছে? রাসূলের ভাষ্য অনুযায়ী আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, নেক সন্তান পৃথিবীতে রেখে যাওয়া, যে নেক সন্তান আমি মৃত্যুবরণ করার পরে, আপনি মৃত্যুবরণ করার পরে, এমনকি আমি কিংবা আপনি জীবিত থাকাকালীন সময় তা আমাদের জন্য কল্যাণের দোয়া করে। করে কি করে না? তাদের সব সালাতে তাদের একটি দোয়া থাকে, রব্বিরহামহুমা, আমার সাথে সব উচ্চ আওয়াজে বলি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা আমরা যখন জীবিত থাকি তখনও তারা করে, আমরা যখন মৃত্যুবরণ করি তখনও তারা দোয়া করে। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ার জন্য পরকালে আল্লাহ তাআলা নাজাতের ফয়সালা করে দেন। বলছি আল্লাহুম্মা আমিন। তৃতীয় নম্বর যে মেসেজটা আমি আপনাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে আজকে আমাদের ইলমের যে বরত্ব রয়েছে, ইলমের যে বহর রয়েছে, সেই ইলমের বহর আজকে আমাদের কমতি হয়ে গেছে, আমাদের জ্ঞান শূন্য হয়ে গেছে। আমাদের জ্ঞানকে বৃদ্ধি করার জন্য আমি প্রিয় শিক্ষার্থী বন্ধুদেরকে পাঁচটি নসিহত করতে চাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা রয়েছে মনোযোগ দিয়ে আমার কথা শোনো। তোমাদের জ্ঞানকে যদি বৃদ্ধি করতে চাও, তোমাদের আমলকে যদি বৃদ্ধি করতে চাও, তোমরা পাঁচটি নসিহত সর্বোচ্চ মানে তোমরা পালন করতে হবে। এর মধ্যে এক নাম্বার হচ্ছে, যারা স্টুডেন্ট রয়েছেন, ছোট এবং বড় সকলে মিলে গুনাহ ছাড়তে হবে। আল্লাহ তাআলা কোন অপবিত্র পাত্রের মধ্যে আল্লাহ তাআলা ইলম দান করেন না। কোন অপবিত্র পাত্রের মধ্যে আল্লাহ তাআলা কি দান করেন না? ইলম দান করেন না। ইলম হচ্ছে খুবই পবিত্রময় একটি জিনিস, খুবই পবিত্র পুণ্যময় একটি জিনিস, খুবই পবিত্র পুণ্যময় একটি কাজ। আল্লাহ তাআলা কখনো কোনো অপবিত্র পাত্রে আল্লাহ তাআলা ইলম দান করেন না। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গুনাহ ছেড়ে দেব। এক নাম্বার কি করতে হবে? যদি তোমাদের জ্ঞান যদি বৃদ্ধি করতে হয়, তোমাদের নলেজকে যদি কখনো যদি দান করতে যদি হয়, নলেজকে যদি গোটা বিশ্বময় যদি করতে হয়, এক নাম্বার কাজ করতে হবে কি? আমাদের গুনাহ ছাড়তে হবে, গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করতে হবে। দ্বিতীয় নম্বর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে পড়ালেখার আগে, পড়ালেখার পরে আমরা কয়েকবার পাঠ করব ইস্তেগফার, করব আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ পড়ার আগে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয় কি দেয় না? এই এখন কোরআন শরীফ পড়িস না, এখন হাদিস পড়িস না, এখন চলস না, একটা অন্যায় করে অপরাধ করে, এরকম মাঝে মাঝে শয়তান আমাদেরকে ধোঁকা দেয় কি দেয় না? বাচ্চারা কথা বলো, ধোঁকা দেয় কি দেয় না? এই ধোঁকা থেকে যদি মুক্তি পেতে চাও, ধোঁকা থেকে যদি রক্ষা পেতে চাও, তাহলে আমরা পড়ালেখার আগে কয়েকবার পড়বো আস্তাগফিরুল্লাহ। আমার সাথে সবাই পড়ুন আস্তাগফিরুল্লাহ, উচ্চ আওয়াজে আস্তাগফিরুল্লাহ 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 রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম
তাহলে আমরা জানলাম জ্ঞান বৃদ্ধি হওয়ার জন্য প্রথম আমল হচ্ছে কি করা? গুনাহ ছেড়ে দেওয়া। প্রথম আমল কি করা? গুনাহ ছেড়ে দেওয়া। দ্বিতীয় নম্বর আমল হচ্ছে বেশি বেশি করে পড়ার আগে, লিখার আগে ইস্তিগফার পাঠ করা। তৃতীয় নম্বর আমল হচ্ছে জ্ঞান বৃদ্ধি হওয়ার জন্য বেশি বেশি করে রাসূলের প্রতি দুরূদ পাঠ করা। আমার সাথে সবাই পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এরকম ছোট ছোট দুরূদ বারবার পড়বো তো ইনশাআল্লাহ। আমরা চতুর্থ নাম্বার যেটা কাজ করব, পড়ালেখার আগে কোরআনুল কারীমের মধ্যে যে দোয়াগুলো আছে না, এই দোয়াগুলো বেশি বেশি করে পড়বো। দোয়াগুলো বেশি বেশি করে পড়বো। আমরা বলবো রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। পঞ্চম নাম্বার যে দোয়াটা আমরা করব, যে কাজটা আমরা করব ইলম বৃদ্ধি হওয়ার জন্য, জ্ঞানের প্রসারতা বাড়ার জন্য বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো, আল্লাহ তাআলার কাছে রোনাজারি করব, আল্লাহ তাআলার কাছে বারবার বলবো আল্লাহ আমাদেরকে তুমি ইলম বাড়াইয়া দাও, আল্লাহ তাআলা আমার ইলমের মধ্যে বারাকা দান করে দাও। বলছি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা জানলাম জ্ঞান বৃদ্ধি হওয়ার জন্য 5টি আমল। এক নাম্বার হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া। সবাই বলো, এক নাম্বার গুনাহ ছেড়ে দেওয়া। দ্বিতীয় নাম্বার হচ্ছে বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করা। তৃতীয় নাম্বার হচ্ছে বেশি করে রাসূলের প্রতি দুরূদ পাঠ করা। চতুর্থ নাম্বার হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে যে দোয়াগুলো রয়েছে রব্বানা দিয়ে বা অন্যান্য দোয়াগুলো আছে আমরা সেগুলো পাঠ করব। পঞ্চম নাম্বার হচ্ছে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে কি করব? প্রার্থনা করব। এই দোয়া কেন্দ্রিক কথা বলতে গিয়ে আমার আরেকটি মেসেজ তোমাদের জন্য মনে হয়েছে, স্মরণ হয়ে গিয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি আল্লাহ তাআলার কাছে প্রিয় ছাত্র হতে চাও, আল্লাহ তাআলার মাহবুব বান্দা কিংবা বান্দি যদি হতে চাও, আমরা 4টি দোয়া সব সময় করব। কয়টি দোয়া? উচ্চ আওয়াজ দিয়ে বলো, কয়টি দোয়া করব? 4টি দোয়া করব। এক নম্বর দোয়া করব সবসময় পিতামাতার জন্য। পিতামাতার কারণে কিন্তু তুমি সকাল একেবারে ভোরবেলা 6টা বাজে, বর্তমানে 6টা বাজে অথবা 7টা বাজে তুমি মাদ্রাসাতে আসো। এটা কার জন্য আসো? তুমি রাতে ঘুমাইছো, তোমার ঘুম শেষ হয় নাই, তোমার বাবা অথবা তোমার মা, বাবা না শোনা না করে আদর সোহাগ করে সুন্দর করে তোমার মাথা আছড়িয়ে দিয়ে, তোমার মাথায় তেল দিয়ে, তোমার মুখের মধ্যে সুন্দর করে তেল মালিশ করে তোমাকে মাদ্রাসায় পাঠাইছে কি পাঠায় নাই? আদর সোহাগ করে তোমাকে মাদ্রাসায় পাঠাইছে না? এজন্য সর্বপ্রথম তোমরা তোমাদের পিতামাতার জন্য দোয়া করবা। 5টি দোয়া করতে তোমরা কখনো ভুলবা না। এক নাম্বার হচ্ছে কার জন্য দোয়া করবা? পিতামাতার জন্য দোয়া করবা। দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমরা উস্তাদদের জন্য দোয়া করবা, যে উস্তাদরা তোমাদের জন্য রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করছে কি করে না? বিশেষ করে হেফজখানার শিক্ষক, তোমাদের নুরানি শিক্ষকরা সব সময় তোমাদের জন্য কষ্ট করে কি করে না? তাহলে প্রথম নাম্বার তোমরা যাদের জন্য দোয়া করবা, এক নাম্বার হচ্ছে পিতামাতার জন্য দোয়া করবা। দ্বিতীয় নাম্বার হচ্ছে উস্তাদদের জন্য দোয়া করবা। তৃতীয় নাম্বার হচ্ছে তোমরা নিজেদের জন্য দোয়া করবা। আল্লাহ আমি মাদ্রাসায় পড়তে, আল্লাহ তাআলা আমার ইলম কম, আল্লাহ তাআলা আমার আমলে ঘাটতি আছে, আল্লাহ তাআলা আমার মেধা শক্তি বেশি নাই, আল্লাহ তাআলা তুমি আমার আমল বাড়িয়ে দাও, তুমি আমার মেধা শক্তি বাড়াইয়া দাও। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এই দোয়া করতে পারবো কি পারবো না? জোরে কথা, এই দোয়া করতে পারবো কি পারবো না? চতুর্থ নাম্বার হচ্ছে মাদ্রাসার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা এই হাজীপুর মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত জারি এবং কায়েম রাখো। এই দোয়া করব তো ইনশাআল্লাহ। উচ্চ আওয়াজে বলি, করব তো ইনশাআল্লাহ। গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলি, আপনারা এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। তোমাদের জন্য বলছি, তোমরা এই মাদ্রাসার জন্য দোয়া করবা। সর্বশেষ কথা হচ্ছে, এই প্রথম সারিতে তোমরা যাদের চেহারাগুলো দেখছো, তোমরা আজকে যাদের বয়স 10, যাদের বয়স 15, তোমাদের বড় ভাইয়ের এই মাদ্রাসাতে পড়েছে। এই মাদ্রাসা কয় সাল থেকে প্রতিষ্ঠিত? আলহামদুলিল্লাহ 2003 সাল থেকে মাদ্রাসা প্রতিষ্ঠিত। 2003 সাল থেকে প্রথম সারির যাদেরকে তোমরা দেখছো, তারা হাড় ভাঙা পরিশ্রম করছে কি করে না? পঞ্চম নাম্বার মাদ্রাসার অভিভাবক যারা রয়েছেন, মাদ্রাসার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, মাদ্রাসার যারা কমিটি মহোদয় রয়েছেন, মাদ্রাসার যারা দায়িত্বশীল রয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করবো কি করবো না? এক নাম্বার হচ্ছে পিতামাতার জন্য দোয়া করা। দ্বিতীয় নাম্বার উস্তাদদের জন্য দোয়া করা। তৃতীয় নাম্বার নিজের জন্য দোয়া করা। চতুর্থ নাম্বার এই হাজীপুর তালিমুল্লাহ মাদ্রাসার জন্য দোয়া করা। পঞ্চম নাম্বার মাদ্রাসা যারা কন্ট্রোলিং করে, মাদ্রাসা যারা ম্যানেজিং কমিটির মধ্যে রয়েছে, গভর্নিং কমিটির মধ্যে যারা রয়েছে, তাদের জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ।
সর্বশেষ মেসেজ, আমি তোমাদের কথা এখানেই সমাপ্তি করছি।